কেয়া, কেতকী যে নামেই ডাকা হোক না কেন, বাংলাদেশের অতি পরিচিত একটি উদ্ভিদ। এই উদ্ভিদটিকে হয়তো উপকূল অঞ্চলে অনেকেই দেখেছেন, অনেকেই চেনেন। এই হলো সেই সুপরিচিত বাংলাদেশে কেয়া বা কেতকী উদ্ভিদ। এই উদ্ভিদের কাণ্ড গোলাকার, খুব শক্ত এবং কাঁটাযুক্ত। এর কাণ্ড খুবই ধারালো, কাঁটাযুক্ত। এর পাতা আনারসের পাতার মতো এবং দুই ধারে ছোট ছোট কাঁটাযুক্ত। পাতার অগ্রভাগ খুবই সরু, তাই নিচের দিকে থাকে। এই উদ্ভিদটির ফুল শ্রাবণ মাসে দেখা যায়, সাদা রঙের ফুল হয় এবং খুবই গন্ধযুক্ত ফুল হয়ে থাকে। এই জন্য এই কেয়া ফুলকে বর্ষার ফুল বলা হয়ে থাকে। এখানে প্রচুর কেয়া ফল হয়েছে, যাওয়ার পথে এটি নজরে পড়েছে, এই জন্য ভিডিও করতে এলাম। অনেক কেয়া ফল দেখা যাচ্ছে। এই কেয়া ফল থেকে দেখলে মনে হবে আনারসের মতো। এখানে ছোট ছোট অনেকগুলো ফল একসঙ্গে একটি ফল তৈরি করে। কেয়া ফলের বাহিরের আবরণটা কিন্তু খুবই শক্ত। অনেকেই ফল ভক্ষণ করে থাকেন, তবে এটি খুবই তিক্ত স্বাদযুক্ত। তবে কেয়া ফুলের রয়েছে অনেক উপকারী দিক। বিশেষ করে আমরা কেয়া ফুল থেকে কেওড়ার তেল এবং কেওড়ার জল, যেটা আমরা অনেক রিচ ফুড তৈরির জন্য ব্যবহার করে থাকি, কেওড়ার জল, এই কেয়া ফুল থেকে সেই কেওড়ার জল তৈরি করা হয়ে থাকে। বৈজ্ঞানিক নাম হলো প্যান্ডানাস টেক্টোরিয়াস। এই উদ্ভিদটিকে তাহলে আমরা কেয়া, কেতকী, কেওড়া বিভিন্ন নামেই চিনতে পারি। এর ফল আমি একটু কাছে থেকে দেখিয়ে দেই। আমার ছাত্ররা পেরেছে, আমি একটু কাছে থেকে এই ফলটি দেখিয়ে দেই। এই ফলটি আনারসের মতো দেখতে হয়ে থাকে এবং এর কোষগুলো এই যে এরকম। এর প্রতিটি কোষ হলো এক একটি মূলত ফল। এরকম ছোট ছোট অনেকগুলো ফল যুক্ত হয়ে একটি কেওড়া বা কেয়া ফল হয়ে থাকে। উপকূলীয় অঞ্চলে লবণাক্ত পরিবেশে এই কেয়া উদ্ভিদটি বেশি দেখা যায়। আজ আমি দেখিয়ে দিলাম কেয়া উদ্ভিদ এবং কেয়া ফল।